বহুপদী শব্দটার অর্থ হচ্ছে অনেকগুলো পদ, তার মানে অনেকগুলো পদ থাকলে সেটা বহুপদী। না ভাই, আসলে ম্যাথের বহুপদী মানে নাম শুনে যেটা মনে হয় সেটা আসলে সবসময় হয় না। তাহলে হবে কি? ম্যাথের ক্ষেত্রে বহুপদী বলতে আমাদের 3টা কন্ডিশন ফিল আপ করতে হবে। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে পদ সংখ্যা সসীম হইতে হবে। যে কোনো একটা রাশির পদ সংখ্যা যদি সসীম হয় তাইলে সেটারে আপনি বহুপদী বলতে পারবেন, তাও কন্ডিশন আছে। আচ্ছা, কন্ডিশন হচ্ছে চলকের পাওয়ার, চলকের পাওয়ার সেটা হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, নন নেগেটিভ ইন্টিজার। চলকের পাওয়ার নন নেগেটিভ ইন্টিজার, এই 2টা কন্ডিশন যদি কেউ ফলো করে তাইলে সেটারে আপনি বলতে পারবেন একটা বহুপদী। আপনার কাছে অনেকগুলা পদ আছে, কিন্তু ধরেন সেখানে চলকের পাওয়ার হয়ে গেছে নেগেটিভ বা ভগ্নাংশ। এরকম একটা এক্সাম্পল আমরা দেখি, x⁵ প্লাস x² মাইনাস 5x, যে কোনো একটা রাশি আপনার কাছে আছে, এটারে কি বহুপদী বলা যাবে? অনেকগুলা পদ তো আছে, আপনি তো মজায় মজায় বলে ফেলাইছেন যে বহুপদী মানে হচ্ছে অনেকগুলা পদ, তাহলে এটারেও তো বহুপদী বলা উচিত। বাট ম্যাথমেটিক্যাল ডেফিনেশন এটারে বহুপদী বলে না। ম্যাথমেটিক্যালি এই যে চলকের পাওয়ার, এই চলকের পাওয়ারটা হয়ে গেছে ভগ্নাংশ, যার কারণে এটারে আমি বহুপদী বলতে পারবো না। তারপরে ধরেন যে আপনার কাছে এরকম কোন একটা রাশি দিলাম 1/x² প্লাস 5x মাইনাস 6, এটারেও তো আপনার বহুপদী বলা উচিত, বাট এটাও বহুপদী না। কেন এটা বহুপদী না? প্রথম রাশিটার দিকে খেয়াল করেন, 1/x², এটার আপনি কি লিখবেন? x⁻²। বাকিগুলা তো ঠিকঠাক মতো আছে। এখানে ঝামেলাটা হইছে কই? এখানে ঝামেলা হচ্ছে চলকের পাওয়ার নেগেটিভ। চলকের পাওয়ার নেগেটিভ, অনেকগুলা পদ আছে, কিন্তু তারপরেও এটারে কি বলতে পারবো না? বহুপদী বলতে পারবো না। সো আজকের থেকে ভাই এই টাইপের আইডিয়া টোটালি বাদ, যে অনেকগুলা পদ থাকলেই বহুপদী, এটা কখনোই না। আমি এই জিনিসটা এসএসসি কেন এইচএসসির পোলাপানরেও আমি অনেক সময় পড়াইতে যাই, আমরা যখন ক্যালকুলাসের মধ্যে লিমিট পড়াই তখন যখন বলি যে বহুপদী বাই বহুপদী, পোলাপান হচ্ছে বহুপদী চিনে না, যে মনে করে অনেকগুলা পদ থাকলেই বহুপদী হয়ে যাবে। অনেকগুলা পদ থাকলে কিন্তু বহুপদী হবে না। এটা আজকের থেকে এই কনফিউশনটা ক্লিয়ার করে নাও, যে চলকের পাওয়ার হইতে হবে নন নেগেটিভ ইন্টিজার, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর পদ সংখ্যা হইতে হবে সসীম। অসীম সংখ্যক পদ থাকলেও কিন্তু এটারে বহুপদী বলতে পারবো না। যেমন এটারও একটা এক্সাম্পল দিয়ে দিই, e⁻x, এটা তোমাদের এখন হয়তো একটু মাথার উপর দিয়ে যাইতে পারে, ভাই আপনার বুঝার কথা, সেটা হচ্ছে যে e⁻x এর যখন আমরা সিরিজে এক্সপ্যান্ড করি তখন কি এখানে অসীম সংখ্যক পদ চলে আসে না? সো এই কারণে e⁻x এটারেও কিন্তু আমরা বহুপদী বলবো না। সো এরকম বহুপদী হবে না কি হবে না সেটা আসলে তোমার আগে দেখতে হবে যে এই 2টা কন্ডিশন ফিল আপ করে কিনা। 2টা কন্ডিশন যদি মানে তাহলে তুমি বহুপদী বলবা, আদারওয়াইজ বহুপদী বলা যাবে না। এই জন্যই জাস্ট অঙ্ক পড়লে হবে না, বুঝে অঙ্ক করতে হবে। আমাদের প্রতিজ্ঞা প্ল্যাটফর্মে আতার সাথে নিবিড় এবং আমরা 3 জন মিলে কিন্তু অঙ্কটাকে এরকম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি। যারা এখনো ভর্তি হওয়া নাই তারা চাইলে কিন্তু মানে হায়ার ম্যাথ এবং ম্যাথের আলাদা আলাদা কোর্সে ভর্তি হতে পারো, একসাথে ভর্তি হতে পারো, কিংবা ফেজ 1-এ ভর্তি হয়ে তুমি সবগুলোকে একসাথে নিতে পারো।